সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামাজে কায়েম হয়েছে। এই মুরব্বী, সভাপতির জায়গা, এখানে কেউ দাঁড়ায় না, পিছনে গিয়ে দাঁড়ান, বুঝছেন? আশ্চর্য বাবা, আসতে বলেন, যাইতেছি বাবা, সভাপতির আমার জায়গা আমাদের স্পেশাল। ঠিক আছে বাবা, বসেন। হায় রে আল্লাহ, মসজিদ এসেও রাজনীতি, কোথায় সেক্রেটারির জায়গা, কোথায় সভাপতির জায়গা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব, সভাপতি সাহেব এসেছে। ইমাম সাহেব, নামাজ আরম্ভ করো। বস, এখনো তো 5 মিনিট সময় আছে, আরো মুসল্লি আসতে পারে, একটু অপেক্ষা করি। এই তোমার চালু করতে গেছি না, নামাজ চালু করো, আমার কাজ আছে, যাইতে হবে, চালু করো। রহমান সাহেব, আগাম নামাজ শুরু করি। আচ্ছা ঠিক আছে। দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ রাখি। হয়েছে স্যার, চেয়ারে কেন দাঁড়িয়ে নামাজ পড়েন? ওই ছেলে, তুই আমাকে চিনিস? আমি এই মসজিদের সেক্রেটারি। 2 বছর আগে অসুস্থ ছিলাম আমি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দান বছর দিই আমরা সকলে মুক্ত দান করি। এই ভাই, আপনি যে বাইরে বকা দিচ্ছেন, এই বাইরে কি ছিলেন? এই মহল্লার বড় মাতব্বর এবং খুব সম্মানীয় একটা ব্যক্তি। মন্ত্রী, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, ক্ষমা করে দিয়ে। না বাবা, সমস্যা নাই। আসলে তো আমরা সবাই আমার ছেলের বয়সী। আমি মসজিদে আজকে আসলে নতুন নামাজ পড়তে আসছি, তো ভুল তো মানুষেরই হয়। এখানে মসজিদে এসে নামাজ পড়তে এসে অনেকগুলো ভুল আমার কাছে দেখা গেল। কিছু ভুল যদি বলি, কিছু মনে না করেন, আপনারা যদি আমার 2 মিনিট সময় দেন, তাহলে আমি ভুলগুলো আপনাদের উপস্থাপন করতে পারি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
আপনাদের মসজিদে আজকে মহল্লা আমি নতুন, হয়তো এই ছেলেটা আমাকে চিনে বিধে আপনাদের বলতে পারছে। আপনাদের অনেকগুলো ভুল। 1 নম্বর ভুল ইমাম সাহেবের, যেরকম 2 নম্বর ভুল হলো আপনাদের সভাপতি সাহেবের, 3 নম্বর ভুল আপনাদের সেক্রেটারি সাহেবের। এই ভুলগুলো যদি বলতে যাই, আসলে দেশে আমাদের ঢাকা শহরে সাভার এলাকায় হাজার হাজার মসজিদ, মসজিদের বিশ্বের ভিতরে মসজিদের রাজধানী 1 নম্বরে বাংলাদেশ, সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশে, বাংলাদেশের রাজধানীতে ঢাকার সিটিতে। এখানে ভুলগুলো বেশি। যেরকম ভুলগুলো আমি আপনাদের যদি দর্শকের উদ্দেশ্যে বলি, 1 নম্বর ভুল হলো উনি মসজিদের কি, আপনি এই ভাই আপনি মসজিদের কি সভাপতি সাহেব, দেখেন ওনার মুখে দাঁড়িয়ে নাই, উনি সভাপতি, ওনার জন্য নামাজের জন্য ওয়েট করতে হয়েছে, নাই উনি ইমাম সাহেব কি করবে। হয়তো আমি আজকে কথাগুলো যদি বলার সুযোগ দিয়েছেন, বলতেছি উনি ইমাম সাহেব মারতেও পারে। ইমাম সাহেবের ভুল হলো উনি সব জিনিস জানে, প্রত্যেকটা ইমামে কিন্তু সব জিনিস কি, আপনারা কি মুসল্লিরা বুঝতে পারতেছেন, জি জি ভাই। সব জিনিস জানে, যায় না কি প্রকাশ করে না, বলে না, সভাপতি সেক্রেটারি মহল্লার লোকের বলে ভরে। আসলে হচ্ছে কি, দীর্ঘদিন এগুলো রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবগুলোই এক। এদের এই আওয়ামী লীগ বিএনপি থেকে বানানো হয় সভাপতি সেক্রেটারি এবং কি কেশিয়ার, এরা আসলে কি প্রকৃতি কেশিয়ার না। মসজিদের সভাপতি থাকতে হবে এই যে সভাপতি ইমামের অ্যাবসেন্সে সভাপতি সাহেব ইমামতি করতে পারে, মুয়াজ্জিনের অ্যাবসেন্সে মুয়াজ্জিনগিরি করতে পারে, সেক্রেটারি এবং সভাপতি করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আজকে যে আপনাদের সভাপতি আর সেক্রেটারি সাহেব বসা, সেক্রেটারির চেয়ারে চেয়ারম্যানের মতো বসছে, চেয়ারে বসে নামাজ কোনদিন কি হয় না। তাহলে ইমাম সাহেব আপনি কথাগুলো এতদিন বলেন নাই কেন, এগুলো আপনার মুসল্লিদের কেন এতদিন বলেন নাই। আসলে মাদ্রাসা, আমরা তো গরিব মানুষ, মোহাম্মদী মুয়াজ্জিনি করে আমার সংসার চলে, আমার 2টা বাচ্চা আছে। আমার এই মোহাম্মদী করেই আমার এদের মানে আল্লাহ পাক রিজিক দেয়। আমরা তো সবাই জানি কিন্তু বলতে পারি না, চাকরি করি। কিন্তু আপনি আজকে আমাদের এই ভুলগুলো ধরে দিয়েছেন, ইনশাআল্লাহ আর কখনো আমি চাকরিকে ভয় করবো না, আমি আল্লাহ হুকুমকে ভয় করে যেটা সত্য এবং যেটা ন্যায় সেটাই বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আজ থেকে আমার ইনশাআল্লাহ আপনারা বলেন ইনশাআল্লাহ, আমরা কিছু বলতে পারবো না। প্রিয় প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা আমার, আজকের বিষয়টা হলো নামাজ নিয়ে আমরা যে কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে শিক্ষণীয় বিষয় হলো আমাদের সভাপতি সাহেবের দাঁড়িয়ে নেই, আর ইমাম সাহেব উনি সভাপতি সাহেবের ভয়ে এতদিন গোমরা হয়েছিলেন, আজকে ওনার গোমরাটা ফ্লাশ হয়ে গেল। আর এখানে আমার এক বড় ভাই হয় সম্ভবত, আমি এখানে ওনাকে দেখতে পাইলাম উনি চেয়ারে নামাজ পড়ে। আসলে আমরা কেউ চেয়ারে নামাজ আদায় করবো না, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজ আদায় করার জন্য আমাদের বলছেন, কোরআন এবং হাদিসে উল্লেখ আছে, প্রয়োজনে ইশারায় নামাজ পড়ো, অসুস্থ ব্যক্তির জন্য নামাজ। আমি আপনাদের যদি একটু দেখাই, প্রয়োজনে হাত পা মাজা ব্যথা থাকলে এভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন, যত ধরনের সমস্যা থাক এভাবে, বাট চেয়ারে না। চেয়ারে নামাজ পড়লে চেয়ারম্যান হিসেবে আপনাকে দেখেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা আমার, আপনারা যারাই নামাজ পড়েন, বাসায় যারা নামাজ পড়েন এবং মসজিদে যারা ভাইরা নামাজ পড়েন, ঢাকা শহরে যারা নামাজ পড়েন, চেয়ারম্যানের নামাজ পড়বেন না। চেয়ারে নামাজ পড়ে সাধারণত চেয়ারম্যান বোঝা যায়, এনার নামাজ কবুল হবে না। তাহলে আজকে থেকে আমরা কি করবো, সেক্রেটারি সাহেব আপনি এখানে বসেন, এখানে বসে দেখেন মানুষকে, আপনার মাথায় রাখেন, আপনি কয় বছর আপনি কয় বছর অসুস্থ ছিলেন, দেখেন প্রিয় দেশবাসী, উনি 2 বছর আগে অসুস্থ ছিলেন, উনি একটা মিথ্যা নাটক নিয়ে চেয়ারে বসে চেয়ার নামাজ পড়ে। আজকে আমি না চেয়ারটা সরিয়ে দিলাম, চেয়ারে আপনি বসতে পারবেন না, উনি আজকে থেকে নামাজ আদায় করবেন না মাটিতে বসে, কারণ উনি 2 বছর আগে অসুস্থ হয়েছেন, এই বললে উনি একটা অভিনয় নাটক করে উনি চেয়ারম্যানি করে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলি, সভাপতি সেক্রেটারি এবং মুয়াজ্জিন যারই বানাবেন, আপনারা মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সিলেক্ট করে তাকে বানাবেন যে ইমামতি করতে পারে, আউটসাইড কাউকে সভাপতি অথবা সেক্রেটারি বানাবেন না। প্রিয় দেশবাসী, যদি আমাদের এই কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের একটা লাইক ফলো কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।